গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেবে সরকার। চলতি বাজেটেই ভাতার অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে, একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঝুলে থাকা গুমের সব মামলার নিষ্পত্তি 1 বছরের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এক যুগেরও বেশি হয়ে গেছে আমি আমার বাবাকে দেখিনি। আমার বাবার কোনো স্মৃতি মনে নেই। আমার সাথে আমার বাবার মাত্র একটা ছবি ছাড়া আর কোনো স্মৃতিও নেই। একদিন দুই দিন নয়, বাবাকে ছাড়া কেটে গেছে এক যুগ। এখনো থামেনি কান্না। শুধুই বাবাকে খুঁজে ফেরা রাজধানীর শাহিনবাগ থেকে গুম হওয়া কাউসার হোসেনের মেয়ে লামিয়া আক্তারের। কাউসারের মতো গুমের শিকার অনেকেই। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই পরিবারের। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের আয়োজনে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করা হয় প্রতিকার ও পুনর্বাসনের অধিকার নিয়ে সংলাপের। আমরা জাতি হিসেবে কিভাবে বাঙালি হিসেবে পরিচয় দেব যদি আমরা এই চোখের কান্নার মূল্য না দিতে? গুম হয়েছে পরিবার যারা সংকটের মধ্যে আছে তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। প্রধান অতিথির বক্তব্য দিতে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব। আশ্বাস দেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে থাকার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? শুধু এইটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আলী কষ্টের শিকার হতে হবে না। এ সময় গুমের মামলার অগ্রগতি তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 1 মাসের মধ্যে আপনাদের এই 101 গুম পরিবারের বিচার তদন্ত আমি শুরু করব। আমি ইতিমধ্যে এই 101 একজনের মধ্যে 42টি পরিবারের গুমের তদন্ত আমি অত্যন্ত জোরালোভাবে আমি শুরু করেছি। আশা করছি ইনশাল্লাহ আমি 1 মাসের মধ্যে শেষ করতে পারব। অনুষ্ঠানে ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের হিউম্যান রাইটস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে শক্তিশালী করতে হবে। কেন? যেন ভবিষ্যতে আর মায়ের ডাককে আবার নতুন করে না দাঁড়াতে হয়। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।